গাজা অঞ্চলে চলমান ক্লান্তিকালীন অবস্থার মধ্যেও মানুষের অবিচল সাহস এবং লড়াই জীবনের একটি অনন্য প্রতিচ্ছবি হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘদিনের অবরোধ ও সংঘাতের মধ্যেও এখানকার সাধারণ মানুষের প্রতিবাদ, সংস্কৃতি ও মানবতার মূল্যবোধ ধরে রাখতে লড়াই চালিয়ে যাচ্ছেন। যুদ্ধবন্দী এলাকায় শিশুরা বিদ্যালয়ের খোলা দ্বার থেকে স্নেহ, শিক্ষা ও স্বপ্নের খোঁজে ছুটছে। গাজার প্রতিটি বাড়ি যেন এক একটি যোদ্ধার আস্থানা, যেখানে তারা যুদ্ধের অন্ধকারের মধ্যেও নতুন জীবনের আলো দেখার আকাঙ্ক্ষায় বুক বাঁধছেন। দীর্ঘদিনের সংঘাতের পর গাজার মানুষ স্বাধীনতার প্রত্যয়ে হাল ছাড়েনি। নারী, পুরুষ, শিশু নির্বিশেষে সবাই মানবাধিকার ও স্বাধীনতার দাবিতে প্রতিবাদ করছে। প্রাচীন ঐতিহ্য ও সংস্কৃতি উৎসবের মাধ্যমে তারা নিজেদের অস্তিত্ব প্রমাণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রতিবন্ধকতা সত্ত্বেও তারা শিক্ষায় আগ্রহী, যেখানে অনেকেই গৃহশিক্ষার মাধ্যমে জ্ঞান অর্জন করছে। নানা বাধার মধ্যেও তারা স্বপ্ন দেখে শান্তি ও সমৃদ্ধির জন্য। গাজার তরুণ প্রজন্মে যুদ্ধের শিকার হলেও তারা সংগ্রাম থেকে পিছপা হয়নি। তারা প্রযুক্তি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহার করে তাদের কষ্ট, আশা ও প্রতিবাদের কাহিনী বিশ্ববাসীর সামনে তুলে ধরছে। যুদ্ধের ধ্বংসের মাঝে গান, কবিতা ও চিত্রকর্মের মাধ্যমে তারা মানবতার বার্তা ছড়িয়ে দিচ্ছে। তাদের এই সৃজনশীল লড়াই একটি শক্তিশালী প্রতিবাদের রূপ নেয়, যা আন্তর্জাতিক মঞ্চেও গুরুত্ব পাচ্ছে। মানবিক সাহায্যের সংকটের মধ্যে গাজার চিকিৎসক, নার্স, স্বেচ্ছাসেবীরা জীবন বাজি রেখে অসহায়ের সেবা দিয়ে যাচ্ছে। সীমিত সরঞ্জাম ও স্থায়ী ঝুঁকির মাঝেও তারা মানবতার মশাল জ্বালিয়ে রাখছেন। হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্রগুলি যুদ্ধের কবলে পড়লেও চিকিৎসকরা তাদের পেশাদারিত্ব ও দায়িত্ববোধে কাজ চালিয়ে যাচ্ছে। এই সাহসিকতা গাজার মানুষের সংগ্রামের অন্যতম প্রধান স্তম্ভ। সবশেষে যুদ্ধবিধ্বস্ত গাজার মানুষের লড়াই শুধুমাত্র অস্ত্রধারীদের যুদ্ধ নয়, বরং এটি মানবতার জন্য এক বৃহত্তম সংগ্রাম। তারা নিজেদের জীবনের জন্য, স্বাধীনতার জন্য ও ভবিষ্যতের জন্য লড়াই করছে। এই লড়াই তারা বারবার প্রমাণ করেছে যে শক্তি ও সাহসিকতার সম্মিলিত মিশ্রণ দিয়ে তারা যে কোনো প্রতিকূলতা মোকাবেলা করতে সক্ষম। গাজার মানুষের এই লড়াই বিশ্বকে জানিয়ে দিচ্ছে মানবতার জয় অনিবার্য এবং শোষণ ও নিপীড়নের বিরুদ্ধে লড়াই কখনো বৃথা যায় না। গাজার রাস্তাঘাট, স্কুল, হাসপাতাল সবই ধ্বংসস্তূপে পরিণত, কিন্তু অবাক করার মতো বিষয় হলো এখানকার মানুষের মনোবল একটু ভাঙেনি। বোমার শব্দের মধ্যে ধ্বংসস্তূপের পাশে দাঁড়িয়ে মানুষেরা আশ্রয় খুঁজছে, খাদ্য সংগ্রহ করছে এবং সন্তানদের নিরাপদে রাখার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। যুদ্ধের ভয়াবহতা তাদের শারীরিকভাবে দুর্বল করলেও মানসিকভাবে তারা আরও দৃঢ় হয়ে উঠছে। গাজার নারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুরুষেরা অনেকেই নিহত কিংবা যুদ্ধের কারণে অনুপস্থিত। এই পরিস্থিতিতে নারীরাই পরিবারে হাল ধরছে। তারা আশ্রয় খোঁজার পাশাপাশি খাবার জোগাড়, আহতদের সেবা ও সন্তানদের মানসিকভাবে শক্ত রাখার কাজ করছে। শিশুদের কাঁধেও আজ দায়িত্ব। তারা একদিকে খেলনা ছেড়ে দিয়ে পানি ও খাবারের লাইনে দাঁড়াচ্ছে, অন্যদিকে যুদ্ধের গল্প নয় বরং সাহস ও বেঁচে থাকার পাঠ দিচ্ছে। আন্তর্জাতিক সংস্থার ত্রাণ আসলে তা প্রয়োজনের তুলনায় অতি সামান্য, কিন্তু এখানকার মানুষেরা মুখে এখনও একটি বাক্য, আমরা মরতে পারি কিন্তু মাথা নত করব না। যুদ্ধের নিষ্ঠুরতা গাজার মানুষকে হার মানতে পারেনি। তারা প্রতিদিন, প্রতি মুহূর্তে জীবন ও মরণের মধ্যে দাঁড়িয়ে টিকে থাকার লড়াই চালিয়ে যাচ্ছে। অস্ত্র নেই, সামরিক শক্তি নেই, কিন্তু তাদের আছে অদম্য সাহস, মানবতা ও স্বাধীনতার আকাঙ্ক্ষা। গাজার এই সংগ্রাম কেবল ভূখণ্ডের রক্ষার নয়, এটি মানবাধিকারের সম্মানের এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বেঁচে থাকার সংগ্রাম।